এবং মানববন্ধন কর্মসূচি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে 6 অক্টোবর সোমবার সকালে শেরপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক শেরপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক জেলা শাখার উপদেষ্টা ও গ্রাহক আলহাজ অ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন। মানববন্ধনে বক্তব্য রাখেন সেকান্দার আলী কলেজের অধ্যাপক শফিউল আলম চান, হাসানুজ্জামান, আশরাফুজ্জামান মাসুম সহ অনেকেই। এ সময় ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের শাসনকালে লুটেরা ও মাফিয়া এস আলম ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় ইসলামী ব্যাংককে দেউলিয়া করেছেন এবং ৭৫,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। ইসরায়েলের মোসাদের মতো, ভারতের রয়ের এজেন্টদের মতো ইসলামী ব্যাংকের এজেন্ট বিমা খুলে বসেছিল। এজেন্টের মাধ্যমে সমস্ত তথ্য তারা এস আলম গ্রুপকে পাঠিয়েছে। আজকে আমাদেরকে কাঙ্গাল বানিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এস আলম গ্রুপ। শুধু তাই না, এই এস আলম গ্রুপ আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার জন্য ভারতে শেখ হাসিনার সাথে মিটিং করেছে। প্রথম আলো পত্রিকার নিউজ মোতাবেক বলছি, শেখ হাসিনাকে আমরা পত্রিকায় দেখেছি আড়াই হাজার কোটি টাকা শুধু দিয়েছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অশান্তি করার জন্য, বিএনপি জামাত ইসলামকে নিধন করার জন্য। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনই প্রতিবাদের মূল সময়। তারা আরো জানান, সারা দেশে ব্যাংকের মোট ২১,০০০ কর্মকর্তা কর্মচারীর মধ্যে এস আলম তার নিজ এলাকা চট্টগ্রাম পটিয়া থেকেই ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। বক্তারা এই অবৈধভাবে নিয়োগ বাতিল এবং সেই সাথে এস আলম কর্তৃক ব্যাংকের আত্মসাৎকৃত টাকা উদ্ধারে বর্তমান সরকারের প্রতি জোর আহ্বান জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। এরা লুটপাট করে নিয়ে গেছে।